2002 সালের পরের থেকে আমরা যে স্ট্যাটিস্টিক্সটা দেখি প্রায় 25 বারের মতো এলাকাটিতে আগুন ধরেছে। আপনি দেখেন সুন্দরবন কিন্তু একটি বিস্তীর্ণ এলাকা, 6017 স্কোয়ার কিলোমিটারের একটি এরিয়া, কিন্তু বারবার ওই জায়গায় আমার মোড়লগঞ্জ এবং চাঁদপাই রেঞ্জের মেইনলি এই জায়গাতেই আগুনটি ধরছে। এটি একটি ইকোলজিক্যাল চেঞ্জ সুন্দরবনে হয়েছে। সেটি হচ্ছে ওই জায়গাটি আপনি দেখবেন যে ফরেস্ট ফ্লোরটি রেজড হয়ে গিয়েছে, এই কারণে জোয়ারের পানি ওখানে যাচ্ছে না, মানে জোয়ারের পানি ওখানে যাচ্ছে না। এবং ম্যানগ্রোভ যে ফরেস্টগুলো, ম্যানগ্রোভ যে প্রজাতিগুলো, সেই প্রজাতিগুলো কিন্তু ওখানে অনেকটাই বলতে হবে যে নেই। ওখানে বলা এবং কিছু সুন্দরী এবং দু একটা গেওয়া গাছ ওখানে দেখা যায়। সুতরাং ইকোলজিক্যালি যে চেঞ্জটি হয়েছে ওই জায়গায়, এই কারণে ওখানে ফরেস্ট ফ্লোরে একটা হিউম্যাস তৈরি হচ্ছে, এবং সেটি অ্যাক্সিডেন্টাল ফায়ার হোক বা ইন্টেনশনাল ফায়ার হোক, কোনো কারণেই হয়তো দেখা যাচ্ছে মোয়ালরা অথবা আপনি যেটা বললেন মৎস্য যারা মাছ ধরে তাদের জেলে, তাদের কারণেই হোক বা যেভাবেই হোক, যখনই আগুনটা ওখানে পড়ছে ওই ইকোলজিক্যাল চেঞ্জের কারণে, এই ফরেস্ট ফ্লোরের হিউমাস জমে যাওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে পাতা পড়ে যাওয়ার কারণে, এবং যেহেতু ওখানে পানি উঠছে না এই কারণে আগুনটি ওখানে স্প্রেড হচ্ছে। কিন্তু অন্যান্য সারা সুন্দরবনের অন্যান্য জায়গায় আপনি দেখেন জেলেরা আছে, অন্যান্য জায়গায় আমার মোয়ালরা আছে, কিন্তু সেখানেও কিন্তু তারা একইভাবে মাছ ধরছে এবং একইভাবে মধু সংগ্রহ করছে। কিন্তু ওখানে কিন্তু আগুনটা, যেহেতু ফরেস্ট ফ্লোরে সবসময় পানি ওঠে, ওখানে কোনো কারণে যদি আগুন পড়েও কিন্তু সেটা আগুন ধরছে না এবং সেটি কিন্তু স্প্রেড হচ্ছে না, শুধু ওই জায়গাটাই এটা হচ্ছে। আপনার যদি মনে থাকে 2021 সালে এর আগের আগুনটি লেগেছিল 2021 সালে, কিন্তু এবং আমিও সুন্দরবনের দীর্ঘদিন আমি চাকরি করেছি। আমার সুন্দরবনের ইস্ট ডিভিশনে, খুলনা সার্কেলে, নলিয়ানে আমার দীর্ঘদিনের চাকরি করার অভিজ্ঞতা আছে। 2021 সালে এবং আমিও যখন সুন্দরবনে কাজ করেছি তখন আমাদের একটা সুপারিশ ছিল যে স্থানীয়ভাবে ফরেস্ট ওখানে যারা কাজ করে, রেঞ্জ এবং স্টেশন এবং ক্যাম্পে তাদের সক্ষমতাটা কিভাবে বাড়ানো যায়।